আসসালামু আলাইকুম। বাংলাদেশের আইনে শাস্তি কয় প্রকার? ধরেন একজন ব্যক্তি বাংলাদেশের ভিতরে কোনো অপরাধ করলো, অথবা বাংলাদেশের বাইরে বাংলাদেশের কোনো নাগরিক কোনো অপরাধ করলো, অথবা বাংলাদেশের কোনো জাহাজ বা উড়োজাহাজে বাংলাদেশের নাগরিক হোক বা বিদেশি কোনো নাগরিক হোক কোনো অপরাধ করলো, তাহলে তার শাস্তি হবে কীভাবে? তাহলে তার শাস্তি হবে বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী। বাংলাদেশের দণ্ডবিধিতে কয়েক প্রকার শাস্তির বিধান আছে। প্রথমত আমরা সবাই জানি মৃত্যুদণ্ড, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এরপর সে যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা দুই প্রকার হতে পারে, সেটা আলাদা আলোচনার বিষয়। আর এরপরে আসে কারাদণ্ড। কারাদণ্ড বা দুই প্রকার, সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড। এরপরে আসে ফাইন, অর্থদণ্ড। আরেকটা আছে হচ্ছে ফরফিচার অফ প্রপার্টি, অর্থাৎ সম্পত্তি বাজেয়াপ্ত করা। এখন এই 5 প্রকার কারাদণ্ডের বিধান আছে। ধরেন একজন ব্যক্তি কোনো অপরাধ করলো, এই অপরাধ করার পরে তার যে শাস্তি হবে, ধরেন একজন ব্যক্তি খুন করলো, কোনো একজন ব্যক্তিকে খুন করলো, তাহলে তার শাস্তির বিধান আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তবে একটি বিষয় ব্যতিক্রম, যে বিষয়ে শুধুমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এর কোনো ব্যতিক্রম নেই, অর্থাৎ কোনো বা অথবা বা তাছাড়া এই টাইপের কিছু নাই। তাই এই অপরাধটার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। ধরুন একজন ব্যক্তি কোনো অপরাধ করেছে, অপরাধ করে সেই ব্যক্তিটি কারাগারে আছে, তার জেলখানায় সে বন্দি আছে। জেলখানায় বন্দি থাকার পরে সে এমন একটা অপরাধ করলো, যে অপরাধটা মানুষকে খুন করলো। জানেন, একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অবস্থায় একটি জেলে আছে, এবং জেলে কোনো মারামারি হয়েছে, সেই মারামারিতে সে আরেকজন ব্যক্তিকে হত্যা করেছে। তাহলে সেক্ষেত্রে তার অল্টারনেটিভ কোনো শাস্তির বিধান নেই, তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। শুধুমাত্র দণ্ডবিধির 303 ধারা অনুযায়ী কোনো অল্টারনেটিভ কোনো শাস্তির বিধান রাখা হয়নি, শুধুমাত্র বিধান রাখা হয়েছে মৃত্যুদণ্ডের বিধান। এক্ষেত্রে যাবজ্জীবন বা অর্থদণ্ড বা অন্য কোনো বিধান এখানে রাখা হয়নি। এখানে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, এবং এটি বাংলাদেশের দণ্ডবিধিতে এবং বাংলাদেশের সব আইনের একমাত্র শাস্তি, যে শাস্তির কোনো অপশন নাই, একমাত্র শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি, যেটা হচ্ছে মৃত্যুদণ্ড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।